সংখ্যক ছাত্রছাত্রী সহ আম জনতাকে টেলিস্কোপের সাহায্যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখালো অশোকনগরের অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান কেন্দ্র। 7 সেপ্টেম্বর 2025 তারিখ রবিবার সন্ধ্যা থেকে রাত 12:30 পর্যন্ত এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করলেন অসংখ্য শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা। গুমা ইউনাইটেড ক্লাবের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সহযোগিতায় ছিল গুমা বীরা রবীন্দ্র জনবিজ্ঞান চক্র, অশোকনগর থানা ও গুমা ইউনাইটেড ক্লাব। এই দিন সন্ধ্যায় টেলিস্কোপের মাধ্যমে চন্দ্রগ্রহণ দেখানোর আগে হাতে কলমে বিজ্ঞান ও কুসংস্কার বিরোধী ম্যাজিক শো ও তার ব্যাখ্যা দেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিশিষ্ট বিজ্ঞানী তরুণ মুখার্জি। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী সহ এলাকার মানুষ সাগ্রহে অংশগ্রহণ করেন এবং নিজস্ব উপলব্ধি ব্যক্ত করেন। তারা বলেন এই অনুষ্ঠান অনেক ভুল ধারণা ভেঙে দিল। এরপর টেলিস্কোপের সাহায্যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখানো সহ আকাশের নানান রহস্য উন্মোচন করেন আকাশ পর্যবেক্ষক ও গবেষক মিলন গাইন। এই বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বৃন্দাবন ঘোষ, রমেশ সেন চৌধুরী ও রাধানাথ ঘোষ, অশোকনগর থানার অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর 24 পরগনা জেলা কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য দেবব্রত ঘোষ, রবীন্দ্র জনবিজ্ঞান চক্রের সম্পাদক শঙ্কর দেবনাথ, সুবীর কর্মকার, সুশান্ত সিনহা, পরিতোষ পাল, সুবীর গোলদার, সুমন্ত রায়, গুমা ইউনাইটেড ক্লাবের সম্পাদক নির্মল দে প্রমুখ। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা। তুমি এখানে এসেছো কেন? এখানে এক জায়গায় কি দেখলে? তোর নাম কি? কেমন লাগলো দেখতে? কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? এখানে এসেছো কেন? চাঁদ দেখোনি কোনোদিন? চন্দ্রগ্রহণ দেখতে কিসে দেখলে? কেমন লাগলো? খুব ভালো লাগলো। তোর নাম কি? কোথায় বাড়ি? কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? বাহ, কেমন লাগলো? কেমন, তোমার নাম কি? বাহ, তোমার নাম? চাঁদ দেখোনি কোনোদিন? হ্যাঁ, লাল কালারটা দেখোনি? চাঁদ দেখতে এসছো না চন্দ্রগ্রহণ দেখতে এসছো? কিসে দেখলে? টেলিস্কোপ। কেমন লাগলো? ভালো। কি নাম তোমার? তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? আজকের বিষয়টা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের উপরে টেলিস্কোপের সাহায্যে লাইভ চাঁদের যে অবস্থা সেটি আর কি সবাইকে দেখানো, এবং সেটা দেখাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রী মিলন গাইন, বিজ্ঞানী গবেষক, আকাশ পর্যবেক্ষক ও গবেষক। এবং এর আগে যেটা যিনি আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করে গেছেন শ্রী তরুণ মুখার্জি, তিনি জেলা সদস্য। হাতে কলমে বিজ্ঞানের পরীক্ষা, সেটা অনুষ্ঠানে পরিচালনা করেছেন বিজ্ঞানী গবেষক শ্রী তরুণ মুখার্জি। খুবই সুন্দরভাবে তিনি সন্ধ্যা 8টা থেকে শুরু করেছিলেন, 9:30 পর্যন্ত তিনি অনুষ্ঠানে পরিচালনা করেছেন। হাতে কলমে বিজ্ঞান, বিভিন্ন বাচ্চাদের দিয়ে কি অদ্ভুত প্র্যাকটিক্যাল করিয়েছেন, সেটা না দেখলে বলার কথা না। এবং এই অনুষ্ঠানটা আজকে আমরা আয়োজন করতে পেরেছি গুমা ইউনাইটেড ক্লাবের সহায়তায়। গুমা ইউনাইটেড ক্লাবের ময়দানে আমরা গুমা রবীন্দ্র জনবিজ্ঞান চক্র এটা আয়োজন করেছি, কিন্তু অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হচ্ছে উত্তর 24 পরগনা জেলা কমিটির অশোকনগর অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান কেন্দ্র থেকে এই উদ্যোগ নেওয়াটা হয়েছে। এরা আজকে আমাকে রবীন্দ্র জনবিজ্ঞান চক্রের উপরে দায়িত্বটা দিয়েছিল, আমরা এটাকে
করবার চেষ্টা করেছি এবং আমরা এটাতে বোমা ইউনিট ক্লাবের প্রচুর সহায়তা পেয়েছি। এখন অলরেডি আমাদের 10:30টা চলছে বা লাইভ চলছে বর্তমানে টেলিস্কোপের মাধ্যমে। প্রচুর ভিড় হচ্ছে, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের সহায়তা পাচ্ছি। এখন মিলন গাইন মহাশয় আমাদের এটা দেখাচ্ছেন। আজকের অনুষ্ঠানে আমাদের ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য শ্রী দেবব্রত ঘোষ মহাশয়, এবং আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন রাধানাথ ঘোষ মহাশয়, আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক, উনি রবীন্দ্র জনবিজ্ঞান চক্রের সহসভাপতি, এবং আজকের অনুষ্ঠানে ছিলেন রমেশ সেন চৌধুরী, যিনি আমাদের বিজ্ঞান অভিক্ষার দায়িত্বে রয়েছেন, এবং অনুষ্ঠানটা পরিচালনা করেছেন শ্রী সুবীর গোলদার মহাশয়। অক্লান্ত পরিশ্রম করেছেন, সন্ধ্যা থেকে আরম্ভ করে এখনও পর্যন্ত তিনি করে যাচ্ছেন। এলাকার লোকেদের প্রচুর সাড়া পাচ্ছি, এবং যে বিজ্ঞানের চেতনা, সেটা আমরা একটা খুব ভালো সাইন পাচ্ছি। তাতে আমরা আগামী আমরা কুমারপুরকে এই ধরনের প্রোগ্রাম আরও করতে চাই, এবং আমার মনে হয় আমরা এ ব্যাপারে অনেকটা সাকসেস হচ্ছি, এবং হয়তো আগামীতে আপনাদের অনেক সহায়তা পাবো। তাতে করে আমরা তো আরও অনেক কিছু করার চেষ্টা করি, এবং আমরা চাই যে আপনারা সবসময় আমাদের সাথে থাকুন, এবং বিজ্ঞান মনস্ক মানুষ যারা তারা আমার রবীন্দ্র সাথে যুক্ত হন। সবাইকে অনেক ধন্যবাদ। আমি রবীন্দ্র জনবিজ্ঞান চক্রের সম্পাদক ধন্যবাদ।